সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়, দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2025-26 অর্থবছরে নভেম্বর ডিসেম্বর 2025 প্রান্তের অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের www.eservice.payment.gov.bd/medical লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসার মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালের চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা ব্যবধান 1 বছরের মধ্যে হতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত দুর্ঘটনাজনিত আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী অনলাইন আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহতর স্বার্থে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ ও হাসপাতালের ছাড়পত্র, চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়, শিক্ষার্থী জন্ম নিবন্ধন কপি, অভিভাবকের এনআইডি কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্য সহ অন্যান্য তথ্যসমূহ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্পষ্ট কপি আপলোড করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না। দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী কর্তৃক অনলাইনের আবেদনের সময় শিক্ষার্থীর পিতা মাতার নিজ অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং ব্যাংক হিসাবের প্রমাণক হিসেবে চেকের ভিতরের পাতা ব্যাংক স্টেটমেন্টের তথ্য আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থী বা পিতা মাতার ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কোনো ব্যাংক হিসাব নম্বর বিবেচনায় নেওয়া হবে না। তবে পিতা ও মাতা উভয়ের মৃত আবর্তমানে প্রমাণক সাপেক্ষে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। এক্ষেত্রে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ তথ্য সচল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তবে শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের কারণে চিকিৎসা অনুদানের অর্থ প্রেরণের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বাউন্স হলে পুনরায় উক্ত অর্থ প্রেরণ করা সম্ভব হবে না এবং কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই। উল্লেখ্য, শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব পেডে EIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং 44, সড়ক নং 12/A, ধানমন্ডি, ঢাকা 1209 বরাবর আবেদন ডাকযোগে অথবা এই ইমেলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এমতো অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 ও চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের 2025-26 অর্থবছরে নভেম্বর ডিসেম্বর 2025 প্রান্তের আবেদন আগামী 31/12/2025 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:49 পর্যন্ত চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।